আল কাউলু অর্থ বলা, যাকে বলবে তার শুরুতে লাম যুক্ত করবেন। যেমন আমি তোমাকে বলেছি, কুলতু কা নাকি কুলতু লাকা, কুলতু লাকা। যা বলবে সেটা মুফাউলুন বিহি হবে। আমি তোমাকে কিছু বলিনি, কিছু মুফাউলুন বিহি। যা বলবে বা বলবে না সেটা মুফাউলুন বিহি। আমি তোমাকে কিছু বলি নাই, কি হবে? মা কুলতু লাকা শাইআন, তুমি কি আমাকে এটা বলেছো? আকুল তালি হাদা, আকুল তালি হাদা, আমি তোমাকে এই কথা বলিনি। মা কুলতু লাকা হাদাল কালামা, মা কুলতু লাকা হাদাল কালামা। বাবা তার ছেলেকে বললেন, তুমি কেন মাদ্রাসায় যাও না? কি বলবে? ক্বালাল ওয়ালিদু লিওয়ালাদিহি, তুমি কেন মাদ্রাসায় যাও না? লিমা লা তাযহাবু ইলাল ইলাল মাদ্রাসাতি, শিক্ষক বললেন তোমরা ভালোভাবে পড়ো। কি বলবে? শিক্ষক ছাত্রকে বললেন, ক্বালাল মুআল্লিমু লিত-তিলমিযি। আল কাউলুর আরেক অর্থ আছে অপবাদ দেয়া, যাকে অপবাদ দিবে তার শুরুতে আলা। অপবাদ দেওয়ার আরেক অর্থ আমরা পড়ছিলাম কি? আল কিযবু দিয়া, যাকে অপবাদ দিবে আলা। অপবাদ দেওয়া আলাদা আলাদা মাসদার আছে আরেকটা। যাকে অপবাদ দিবে আলা, আল কাউলু দিয়া আলা সিলার মাধ্যমে যাকে অপবাদ দিবে তার শুরুতে আলা লাগাবেন। যেমন আমি তোমাকে অপবাদ দেইনি, মা কুলতু আলাইকা, আমি তোমাকে কোনো অপবাদ দেইনি। মা কুলতু আলাইকা শাইআন, শাইআন মাফউলুন বিহি হবে। মানে আমি কোনো কিছু বলিনি আলাইকা, তোমার বিরুদ্ধে। আলাইকা মানে তোমার বিরুদ্ধে। তুমি কি আমার বিরুদ্ধে কিছু বলেছো, মানে আমার উপর অপবাদ দিয়েছো? আকুলতা আলাইয়া শাইআন, শাইআন কিছু বলেছো, যা বলবে মাফউল বিহি। আকুলতা আলাইয়া শাইআন, তুমি কি আমার উপর কোনো অপবাদ দিয়েছো? আরেক অর্থ হলো আল কাউলুর ইশারা করা। আল ইশারাতু, ইশারা করা আছে এক মাসদার। আল কাউলু দিয়েও ইশারা করা, যা দ্বারা ইশারা করবে বি ব্যবহার করবেন। লিমা কুলতা বিয়াদিকা, তুমি কেন তোমার হাত দিয়ে বলেছো? বলে না, তার চোখে কথা বলে। হ্যাঁ, তোমার হাত কথা বলছে কেন? মানে হাত দিয়ে এদিক সেদিক ইশারা করছো। তোমার মাথা কথা বলছে। ইয়াকুলু আনতা তাকুলু বিরাসিকা, তুমি তোমার মাথা দ্বারা কথা বলছো, মানে কি? মাথা দ্বারা কথা বলছো মানে কি? মাথা এটা কি কথা বলে? এটা দিয়ে ইশারা করছো। তুমি কেন তোমার মাথা দিয়ে ইশারা করছো? লিমা তাকুলু বি রাসিকা, লিমা তাকুলু বি রাসিকা, আমি আমার হাত দিয়ে ইশারা করছি না। আনা লা আকুলু বি ইয়াদি, আনা লা আকুলু বিয়াদি, যা দ্বারা ইশারা করবে বা হবে। ইশারার মাসদার আছে আল ইশারা, তো আশারা ইশিরু তুশিরু, লিমা তুশিরু বিয়াদিক, তুমি কেন হাত দ্বারা আসবে, সামনে আসবে আল ইশারা। তো আমি আল কাউলু দিয়া দেখলাম বাসিলার মাধ্যমে ইশারা করার অর্থ হয়। এরপরে দেখেন আল কাউলু গেল। আল কাউলুর মূল অর্থ কি পাইলাম? বলা, যাকে বলবে তার শুরুতে লাম, যা বলবে মাফউলুন বিহি, এটাই হলো তার মূল অর্থ। আরো অর্থ আছে অপবাদ দেয়া, যাকে অপবাদ দিবে তার শুরুতে আলা। আরেক অর্থ আছে ইশারা করা, যা দ্বারা ইশারা করবে দিয়ে আসবে। মূল অর্থ দিয়েই বেশি তামলিন করবেন। এরপরে দেখেন আত-তাওবাতু অর্থ তাওবা করা, যার কাছে তাওবা করবে ইলা, তার শুরুতে ইলা লাগাবেন। যেমন আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে তাওবা করি, কি বলবেন? আতুবু ইলাল্লাহি কুল্লা, প্রত্যেক দিন এটা আমি তওবা করি। আমার তওবা করার সময় কোনটা? প্রত্যেক দিন, কুল্লা ইয়ামিন, প্রত্যেক দিন, এটা হলো সময়। ফাইলের সাথে যে শব্দটা এসে কি বোঝায়? সময় বোঝায়। এই শব্দটার নাম কি? মাফউলুন ফিহি। মাফউলুন ফিহি তে হরকত জবর হয়। আমি তওবা করি, তওবা করার সময় হইলো প্রত্যেক দিন, তো প্রত্যেক দিন হবে মাফউলুন ফিহি, জবর দিবেন, নসব দিবেন, কুল্লা ইয়াউমিন। এই লোকটি প্রত্যেক দিন আল্লাহর কাছে তওবা করে। কি বলেন? ইয়াতুবু হাযা রাজুলু ইলাল্লাহি কুল্লা ইয়াউমিন, তুমি আল্লাহ তাআলার কাছে, তুমি তোমার প্রভুর কাছে তওবা করো। তুব ইলা, তোমার প্রভুর কাছে, তুব ইলা রাব্বিকা, যার কাছে তওবা করবে ইলা। এই আত-তাওবাতুর সিলা যখন আলা লেগে যাবে তখন অর্থ হলো তওবা কবুল করা। কি করা? কবুল করা। যার কবুল করবে তার শুরুতে আলা। যেমন আল্লাহ আমার তওবা কবুল করবেন, ইয়াতুবুল্লাহ, আল্লাহ কবুল করবেন,
ইয়াতুবুল্লাহু, আমার তওবা মানে আলাইয়া, আলা তওবাতি বলতে হবে না, আলাইয়া, আমার তওবা, আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবেন। কি বলবেন? ইয়াতুবুল্লাহু আলাইয়া, আল্লাহ মুশরিকের তওবা কবুল করবেন না। মুশরিকের তওবা কবুল করবেন না বলতে শিরিক থেকে, শিরিক ছাড়তে হবে। সে শিরিকও করবে আবার তওবাও করবে যে আল্লাহ আমি এগুলা থেকে ক্ষমা চাচ্ছি, আমাকে জান্নাত দাও, আবার শিরিক করবে, হবে? হবে না। এরকম যদি হয় আল্লাহ মুশরিকের তওবা কবুল করবেন না। লা ইয়াতুবুল্লাহু আলাল মুশরিকি, ঠিক আছে? মৃত্যুর পরে আল্লাহ কোনো কাফিরের তওবা কবুল করবেন না। মৃত্যুর পরে বলেন, লা ইয়াতুবুল্লাহু আলা কাফিরিন, কোন কাফিরের মানে কি? একজন কাফির। কোন কাফির মানে একজন নাকিরা। কোন কাফিরের তওবা আল্লাহ কবুল করবেন না। লা ইয়াতুবুল্লাহু আলা কাফিরিন বাদাল মাউতি, আল্লাহ তাআলা মুমিনের তওবা কবুল করবেন। তুমি আল্লাহর কাছে তওবা করো, তাহলে তিনি তোমার তওবা কবুল করবেন। তুব ইলাল্লাহ, তুব এটা আমর না, আমরের জবাবের মধ্যে মুজারে দিয়া জজম দিতে হয়। তুব ইলাল্লাহি ইয়াতুব, ইয়াতুবু বললে হবে না, তখন আমরের জবাব হইছে তুব, এটা আমর না, তুমি আল্লাহর কাছে তওবা করো, তুব, এটা আমর না, এটা আমর। আমরের পরে যে জবাব আনবেন, এই জবাবটা কি হয়? জজম দিতে হবে, অথবা ফায়ের মাধ্যমে জবর দিতে হবে। ফায়ের মাধ্যমে জবর অথবা জজম। জজম বুঝো? জজমের একটা সূরত হইলো শেষে সাকিন দেওয়া, 5টা সিগার শেষে সাকিন দেওয়া। ইয়াতুবু, ইয়াতুব হরফুল ইল্লাত ফালাইয়া দেওয়া, ইয়াতুবু ওয়াও হরফুল ইল্লাত ফালাইয়া দেওয়া, ইয়াতুব। তুব ইলাল্লাহি, তাহলে তিনি তোমার তওবা কবুল করবেন। ইয়াতুব আলাইকা অথবা ফায়াতুবা, ফা দিলে জবর দিবেন মুজারের শেষে, ফায়াতুবা আলাইকা অথবা ইয়াতুব আলাইকা, এটার ব্যবহার দেওয়া হবে আরেকদিন। তুব ইলাল্লাহি ইয়াতুব আলাইকা, হে আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। আল্লাহুম্মা তুব, তুব ইলাইয়া, তুব ইলাইয়া হবে। যদি তুব ইলাইয়া বলা তাহলে অর্থ কি হবে? আপনি আমার কাছে তওবা করেন, হয়ে যাবে, হয়ে যাবে, আপনি আমার কাছে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, তুব ইলাইয়া নে কি হবে? তুব আলাইয়া, আপনি আমার তওবা কবুল করেন, কেননা আমি আপনার কাছে তওবা করেছি, আপনার কাছে। লিআন্নী তুবতু ইলাইকা, কেননা আমি আপনার কাছে তওবা করেছি, তাই আপনি আমার তওবা কবুল করেছেন। ফাতুবতা আলাইয়া, তাই আপনি আমার তওবা কবুল করেছেন। ফাতুবতা আলাইয়া, ঠিক আছে? ইয়াতুবুল্লাহু আলাইয়া লিআন্নী তুবতু ইলাইহি, ইয়াতুবুল্লাহু আলাইয়া, আল্লাহ আমার তওবা কবুল করবেন। লিআন্নী তুবতু ইলাইহি, কেননা আমি তার তওবা কবুল করেছি, নাকি তার কাছে তওবা করেছি। তো যার কাছে তওবা করবে ইলা হবে, যার তওবা কবুল করা হবে তার শুরুতে আলা হবে। as-সাওম অর্থ রোজা রাখা, যে রোজা রাখবে সে তো ফাইল হবে, যে রোজাটা রাখবে সেই রোজাটাকে তুমি মফল বানাবে। যেমন আমি রমজানের রোজা রেখেছি, কি রেখেছি? রমজানের রোজা, তো রমজানের রোজা হবে মফল। সুমতু সাওমা রমাদানা, আমি রমজানের রোজা রেখেছি। এই শিশুটি একটি রোজা রেখেছে রমজান মাসে, একটি রোজা রেখেছে। সাওমা হাযা তিফলু সাওমান, সাওমা হাযা তিফলু সাওমান, রমজান মাসে। ফি শাহরি রমাদানা, ফি শাহরি রমাদানা। সুমতু ফি রমাদানা, আমি রমজানে রোজা রেখেছি, কি রেখেছি? সাওমান, একটি রোজা মফউল। সুমতু ফি রমাদানা সাওমান, আমি রমজানে একটি রোজা রেখেছি, অথবা আমি রমজানের রোজা রেখেছি। সুমতু সাওমা রমাদানা, রমজানের রোজা রেখেছি। এরপরে আল কাওম অর্থ দাঁড়ানো, ওঠা, যে দাঁড়াবে, যে উঠবে সে ফাইল। তুমি দাঁড়াও। কুম, ছেলেটি একটি বাক্য লেখার জন্য, লেখার জন্য তো পড়ছো না, লিল কিতাবাতি, লেখার জন্য। ছেলেটি দাঁড়িয়েছে, বলেন, ছেলেটি দাঁড়িয়েছে এবং একটি, এবং শিক্ষককে একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছে। ওয়াসাআলাল মুআল্লিমা, জিজ্ঞাসা করা, যাকে জিজ্ঞাসা করবে, যা জিজ্ঞাসা করবে, দুটোটা মফউল বিহি না, পড়ছো না এটা? এবং শিক্ষককে একটি সওয়াল জিজ্ঞাসা করেছে। ওয়াসাআলাল মুআল্লিমা সুআলান,
যে দাঁড়াবে সে ফাইল। এরপরে আল কওমুর আরেক অর্থ আছে তোমার প্রকাশ পাওয়া, প্রতিষ্ঠিত হওয়া। যেমন কামাল হাক্কু, হক দাঁড়িয়েছে। কামাল হাক্কু, হক সত্য দাঁড়িয়ে গিয়েছে। সত্য দাঁড়িয়ে গিয়েছে কি মানুষের যখন দাঁড়ায় নাকি? মানুষের মতো হক দাঁড়ায়? এই হক দাঁড়িয়েছে মানে কি? হক প্রতিষ্ঠিত হয়েছে। কামাল হাক্কু ফি বালাদিনা, কামাল আদলু ফি বালাদিনা, আমাদের দেশে ইনসাফ দাঁড়িয়েছে মানে কি? ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের দেশে ইনসাফ প্রকাশ পেয়েছে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে যদি তোমাকে বাক্য বলা হয় আমাদের দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে, বলবেন কি প্রতিষ্ঠিত হয়েছে এটার আরবি কি? কি বলবেন? কামা দিয়ে বলে দাও। কামাল হাক্কু, কামাল আদলু ফি বালাদিনা। আল কওমুর আরেক অর্থ হলো দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল মজবুত থাকা। যেমন আমি হকের উপরে অবিচল থাকলাম, দৃঢ় থাকলাম, মজবুত থাকলাম। কুনতু আলাল হাক্কি, কামাল হাক্কু অর্থ হক প্রতিষ্ঠিত হয়েছে। কামাল হাক্কু, হক প্রতিষ্ঠিত হয়েছে। আর কুনতু আলাল হাক্কি, আমি হকের উপর প্রতিষ্ঠিত হয়েছি, আমি হকের উপর অবিচল থেকেছি। প্রশ্ন বুঝাইছে? কামাল আদলু, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে। কামা মালিকু বালাদিনা আলাল আদলি, কামাল আদলু, ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে। আর কামাল মালিকু আলাল আদলি, বাদশা হকের উপর মজবুত রয়েছেন, অটল থেকেছেন। কামা আলাল আদলি, তিনি আদলের উপর, ইনসাফের উপর মজবুত রয়েছেন, অটল থেকেছেন। আর কামাল আদলু, ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছে আর তিনি ইনসাফের উপর অটল রইলেন। কামা আলাল আদলি। প্রশ্ন বুঝাইছে?